তাহলে ওকে 1 নাম্বার থেকে শুরু করলাম এরিয়া অফ ট্রায়াঙ্গেল। হ্যাঁ, বিষয়টা একেবারে ইজি, তারপরও শুরু করি যে একটা জিনিস করানো। দেখো 3 vertices of a triangle, এটা তো the 3 vertices of triangle 1 a আছে মাইনাস 2 মাইনাস কত, মাইনাস 3 মাইনাস 2, মাইনাস 3 মাইনাস 2, b minus 3 9, b minus 3 9, minus 3 9, and c c হলো 5 8, 5 আর minus 8। হ্যাঁ, a b c আর the vertices are 3 vertices, 3 vertices, of triangle ABC। ওকে, এরপরে দেখো যে ফাইন্ড দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের এরিয়াটা বের করো। ফাইন্ড দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল and length of perpendicular CA from B. Okay, find the Walaikum Assalam. Find the length of Walaikum Assalam. Find the length of perpendicular from B2 from B to AC। এখন AC এর উপরে পারপেন্ডিকুলারটা ড্র করো। এখন দেখো যে from perpendicular length of perpendicular on হ্যাঁ from B to কত AC। এখন চলো আমরা যদি এটা করতে যাই তো তাহলে কিভাবে করতে হবে, আমি নরমাল করে দেখাচ্ছি, সমস্যা নাই। তোমরা একটু সুন্দর করে ড্র করো। ড্র করলে অবশ্য ট্রায়াঙ্গেল অন্যদিকে চলে যেতে পারে, সমস্যা নেই। তো পারপেন্ডিকুলার বা এক্সটেনশন সাইড হতে পারে এরকম। তাহলে এখন বি পয়েন্ট আমরা এখানে দিলাম। বি পয়েন্টটা কত, -3 9, আর সি দিলাম হচ্ছে এটা, সি পয়েন্ট হচ্ছে কত 5 -8, আর এ পয়েন্ট এখানে দিলাম। এ পয়েন্ট কত, এ হলো -3 -2। এখন পারপেন্ডিকুলার, তাহলে এটা ডি দিলাম। BD is the perpendicular। ওকে, 1 কত AC, length of perpendicular from B to AC বা length of perpendicular on AC from B, on AC from B, length of perpendicular on AC from B, একই কথা। এখন তাহলে এটা কিভাবে করতে হবে, প্রথমে আমাদের এরিয়া অফ ট্রায়াঙ্গেলটা বের করতে হবে। এবার এরিয়া অফ ট্রায়াঙ্গেলের একটা ফর্মুলা আছে, হাফ ইনটু বেস ইনটু হাইট। এই পারপেন্ডিকুলারটা তো হাইট। ওকে, তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABC। এখন ABC ট্রায়াঙ্গেলের এরিয়া, কারণ ট্রায়াঙ্গেলের এরিয়া কোনো ব্যাপার না, ক্লকওয়াইজ হোক আর অ্যান্টি ক্লকওয়াইজ হোক, সেখানে আমরা যদি অ্যাবসলিউট ভ্যালু সাইন দিয়ে দিই তাহলে পজিটিভটা চলে আসবে। তো তখন আমরা এরিয়া অফ ট্রায়াঙ্গেল আমাদের মতন করে নিলাম। এ কত, -3 -2, B -3 9, C 5 -8, আবার এটা -3 -2। তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABC পেয়ে গেছি আমরা, হাফ ইনটু, ওকে এটা মাল্টিপ্লাই করো, মাইনাস কত 27 আর প্লাস 24, প্লাস হচ্ছে 24, এটা -10। এবার এদিকে যাও, মাইনাস কত হলো -6। এখন দেখো যে এটা -6, এটা আসছে -45,
আর এটা হচ্ছে কত, এবার এটা মানে প্লাস হয়ে গেল না, এটা মাইনাস, ফর্মুলা মাইনাস তো আছে 24, তো শুধু 24 চলে গেল। এখন যে নেগেটিভ হয়েছে আমরা অ্যাবসলিউট ভ্যালু সাইন দিয়ে দেবো, আমার আর ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ অ্যারেঞ্জ করা লাগলো না। যদি আমরা অ্যাবসলিউট সাইনটা দিয়ে দিই তাহলে আমরা নেগেটিভটা নিব না, এই আছে আমাদের কাজ। তো নেগেটিভটা যেহেতু নিব না, তো যেহেতু আমরা অ্যাবসলিউট সাইন দিচ্ছি তাহলে আমরা নেগেটিভটাই নিব না, আর কোনো কাজ নাই, জাস্ট নেগেটিভটাই আমরা নিব না, কারণ অ্যাবসলিউট সাইন দিয়েছি আমরা। তাহলে এখন দেখো যে আমাদের কত আসলো, এটা এখানে থাক। এটা দেখো যে আমাদের মাল্টিপ্লাই গুলো ঠিক আছে কিনা। ওকে, দুইজন ওয়েটিং রুমে আছে, ওদেরকে একটু ইন করাই দিই। এই যে নেটে মাঝে মধ্যে প্রবলেম হয়, যদি অ্যাবসলিউট সাইনটা দিয়ে দাও বুঝছো এরকম, তাহলে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজে চিন্তা করতে হবে না। আচ্ছা আর একবার দেখি, এটা মাইনাস মাইনাস প্লাস, এটা -10, এটা ফর্মুলার মাইনাস ছিল 6, 45, 24, তাহলে এখন আসলো কত, এটা হচ্ছে 10, 30, 37 আর 6 43, তাহলে আসলো -88, তাহলে ইকুয়ালস টু, যেহেতু আমরা অ্যাবসলিউট সাইন দিচ্ছি তাহলে -44, তাহলে 44 হবে, এত স্কয়ার ইউনিট। এখন এরিয়া অফ ট্রায়াঙ্গেল আরেকটা ফর্মুলা আছে, হাফ ইনটু বেস ইনটু হাইট। হাফ ইনটু বেস, বেস আছে কত এসি, আর হাইট হলো বিডি, এটাই পারপেন্ডিকুলার লেন্থ। তাহলে এটা আমরা বললাম কত, হ্যাঁ 44, হাফ ইনটু বেস ইনটু হাইট। হ্যাঁ বলো, কিছু বলবা? আমি নিলাম না, যদি তুমি না নাও ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কোনো অপরাধ নাই, একই নিউমেরিক্যাল ভ্যালু আসবে। কথা বুঝতে পারছো? ট্রায়াঙ্গেলের জন্য একই নিউমেরিক্যাল ভ্যালু আসবে, এটা কোনো ঝামেলা নাই। ক্লিয়ার? হ্যাঁ, এই জন্য আমি এটা নিচ্ছি তোমাদের। ওকে, এরপরে দেখো যে তাহলে আমরা হাফ ইনটু বেস ইনটু হাইট, আমাদের হাইটটা বের করতে বলছে, হাইট অফ দ্য ট্রায়াঙ্গেল অথবা লেন্থ অফ পারপেন্ডিকুলার অন এসি ফ্রম বি। তো এখন চলো আমরা নিলাম না, বুঝছো, না নিয়ে তোমরা এইভাবে কাজটা করতে পারবা। এসির লেন্থটা বের করলে হবে, এসি তাই না, এটা সি, তাহলে এসির লেন্থটা বের করি আমরা, এই টুটাই দেখে দিয়ে দিলাম, তাহলে এটা 8 হয়ে গেল আবার। তাহলে ওকে, এসির লেন্থের ফর্মুলা জানো তো, এটা এই যে 5 মাইনাস কত, তাহলে +3 হয়ে গেল হোল স্কয়ার, আর এখানে আসছে 8 আর ওইটা +2, ওকে, -8 আর +2 হলো হোল স্কয়ার, আর এর সাথে থাকলো বিডি, থাক বিডি ইকুয়ালস টু 88 হয়ে গেছে। কারণ ওই যে আমরা কাজ ক্যালকুলেশন কিভাবে করলাম, এখন দেখো যে তাহলে আমরা কি পেলাম, তাহলে এটার অবস্থা কি দাঁড়ালো, 8 আর এটা কত 6, তাহলে 100 হলো নাকি 10 হয় নাকি, এটা দেখো তো, 6 8 64, ওয়ালাইকুম আসসালাম, আর এটা 36, হ্যাঁ 100, তাহলে ওকে বিডি। এখন এটা হয়ে গেল 88, এখন এটা 10 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে বিডিটা আমরা কত পাবো, 88/10। এখন 88/10 যদি আমি করি তাহলে আমাদের কত পাবো, যা হবে তাই বিডির লেন্থ, ঠিক আছে, হ্যাঁ এত ইউনিট লেন্থ অফ লোবা কি একবার আসতেছে একবার যাচ্ছে এরকম দেখতেছি। তাহলে আর বিডি যদি এটা কাটাকাটি করো তাহলে 44 আর 2 দিয়ে কাটলে 5 হয়, তো জাস্ট এত ইউনিট। হ্যাঁ, এখন বুঝতে পারছো যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল যখন আমরা বের করতে যাই তখন আমাদের নিউমেরিক্যাল ভ্যালু না দিলেও চলে। এখন দেখো যে প্রুভ দ্যাট ট্রায়াঙ্গেল এত, এরিয়া অফ ট্রায়াঙ্গেল, ওকে। আবার কি রে এত মেসেজ আসে কেন, ঠকঠক করতেছে, সমানে এটা বন্ধ করা দরকার, তো ঠকঠক করতে আছে, কলেজের মেসেজ, বুঝছো, কোথায় আসে মোবাইলটা দেখো তো, এইখানে মনে হয় কোথায়, কলেজের মেসেজ যখন আসা শুরু করে আল্লাহ জানে কোথায়, মানে তখন হ্যাঁ
না না, স্কুল খুলবে কোন সময়? মার্চ মাসে না নাকি ফেব্রুয়ারিতে? তো মনে খুলতে পারবে কিনা জানি না, হয়তো মার্চে খুলবে। ঠিক আছে, এখন আচ্ছা যাক। প্রুভ দ্যাট কি এরিয়া অফ ট্রায়াঙ্গেল এত হ্যাভ নো পি। area of triangle, prove that. Okay, to prove that area of triangle, area of triangle, area of triangle, triangle ABC, triangle A BC have no P, have no P, অর্থাৎ P free। area of triangle ABC P free where A point A টা হচ্ছে P, P minus 2, এরপরে B point B P plus 3, okay, P, and C P plus 2 P plus 2 P plus 2 P plus 2। দেখো এটা বলছে যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল এত হ্যাভ নো P, দ্যাট মিন্স P ফ্রি, ইন্ডিপেন্ডেন্ট অফ P। এরিয়া অফ ট্রায়াঙ্গেল এত কে ইন্ডিপেন্ডেন্ট অফ P, হোয়াট A, অর্থাৎ ভার্টিসেস অফ ট্রায়াঙ্গেল আর কত P, P minus 2, P plus 3 আর সাথে P, আর এরপরে পয়েন্ট আছে P plus 2 P plus 2। তাহলে এখন এরিয়া বের করলে দেখবা P থাকবে না, আর কিছু নাই, এটা পারবা মনে একেবারে। হ্যাঁ, ওই যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল দিলেই P থাকবে না। এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABC, আমি এটা পুরো করবো না, করলে দেখবা P থাকবে না তোমাদের। এটা P minus 2, পরেরটা কত P plus 3 P, এরপরটা আছে P plus 2 P plus 2, আর এরপর আবার এটা রিপিট করতে হবে P minus 2। এখন যেই তোমরা করবা দেখবা সব কাটাকাটি হয়ে যাবে। তাহলে ইন্ডিপেন্ডেন্ট অফ P অথবা P ফ্রি একই কথা, এই যে মাল্টিপ্লাই করো P স্কয়ার, এটার সাথে এটা মাল্টিপ্লাই করো, একবারে মাল্টিপ্লাই করে দিচ্ছি আমি, তোমরা তো মাল্টিপ্লাইটা পারবা। ঠিক আছে, এটা মাল্টিপ্লাই করলে P স্কয়ার প্লাস 5P প্লাস 6। এবার এটার সাথে এটা মাল্টিপ্লাই করো, a স্কয়ার b স্কয়ার ফর্মুলা, তাহলে কি হলো a স্কয়ার b স্কয়ার ফর্মুলা কি b স্কয়ার মাইনাস 2 স্কয়ার। এবার এইদিকে ক্রস মাল্টিপ্লিকেশন, এইদিকে যাও। এখন ফর্মুলাতে তো এইদিকে তো প্লাস, কতগুলো প্লাস, পরেরগুলো সব মাইনাস, তাই মাইনাস প্রথমে কমন নিয়ে নিলাম, তাহলে আমার মাল্টিপ্লাই সুবিধা হবে। এই দুটো মাল্টিপ্লাই করলে কত হয়? এটা হয় p স্কয়ার প্লাস p আর মাইনাস 6। এবার এই দুটো মাল্টিপ্লাই করো, ওকে, যেহেতু মাইনাসটা প্রথমে কমন নিয়ে নিয়েছি তাহলে এটা নিয়ে প্রবলেম নাই। ওকে, p স্কয়ার কি সরি p স্কয়ার প্লাস 2p, আর এই দুটো মাল্টিপ্লাই করলাম, তাহলে আবার কি হলো p স্কয়ার প্লাস 2p, ব্যাস। তাহলে এখন দেখো যে 1 2 3 1 2 3 তিনটা p স্কয়ার, তাহলে p স্কয়ারের অংশ গেল শেষ। হ্যাঁ, p ফ্রি হয়ে গেছে, দেখো হাফ থাকলো, এটা 5p মাইনাস কত, এটা 4 মাইনাস 4, তাহলে প্লাস 2 হয়। আর এখানে যখন আমি ক্যালকুলেশন করব, এখন আমাদের দেখো কয়টা p আছে, p 2p আর 3p, সরি 2 আর 2 4 আর 1 5p, তাহলে মাইনাস 5p হলো। আর এইখানে অনলি 6 আছে, তাও প্লাস 6 হয়ে গেল। তাহলে এখন সব মিলে কি হলো, এটা কাটা যায়, তাহলে 6 আর 2 8, তার মানে 4, কি হুইচ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ p, হুইচ ইজ কি p free বা ইন্ডিপেন্ডেন্ট অফ p। এখন চলো দেখো যে বলছে যে হ্যাঁ তিনটা পয়েন্ট বলছে, এত আর দ্য ভার্টিসেস অফ ট্রায়াঙ্গেল, ওকে সরি পয়েন্ট এত তো কোলিনিয়ার, ফাইন্ড দ্য ভ্যালু। কোলিনিয়ার যদি বলো তাহলে কোলিনিয়ার হলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল দিয়ে করতে পারবা, যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল 0, যদি এরিয়া অফ ট্রায়াঙ্গেল 0 হয় তাহলে 3 পয়েন্ট আর কোলিনিয়ার। এখন দেখো তিনটা পয়েন্ট কোলিনিয়ার, তোমরা সুলভ দিয়েও করতে পারো, অথবা সুলভ যদি না ইউজ করতে চাও তাহলে সেক্ষেত্রে
এরিয়া অফ ট্রায়াঙ্গেল 0 লিখলেও হবে। এরিয়া অফ ট্রায়াঙ্গেল 0 যদি হয়ে যায় তাহলে আমরা বলতে পারবো কোলিনিয়ার। এখন দেখো যে 3 বলছে যে এই জিনিসটা যে ইফ এত তো আর পয়েন্ট এত তো কোলিনিয়ার। ইফ পয়েন্টের দিকে তাকাও 2 কমা কত 3/2 কমা -3 আর -7/2 এন্ড এত এন্ড x মাইনাস 9/2। হ্যাঁ এত তো পয়েন্ট এত তো আর পয়েন্টস এত তো এই পয়েন্ট কথাটা আগে লিখলে তো 3 if পয়েন্টস এত তো আর কোলিনিয়ার then find the value of x। এখন আমাদের দুইটা কাহিনী আছে এখানে, যেহেতু বলেছে কোলিনিয়ার তো আমরা সুলভ দিয়ে বের করতে পারি অথবা এরিয়া অফ ট্রায়াঙ্গেল। এখন এরিয়া অফ ট্রায়াঙ্গেল দিয়ে বের করো। যদি এরিয়া অফ ট্রায়াঙ্গেল দিয়ে বের করতে চাও তাহলে আমরা বলবো এরিয়া অফ ট্রায়াঙ্গেল কি 0। তো এরিয়া অফ ট্রায়াঙ্গেল যদি 0 হয়ে যায় তাহলে আমরা বলতে পারবো যে 3 পয়েন্টস আর কি কোলিনিয়ার। তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল দেখো, এরিয়া অফ ট্রায়াঙ্গেল তাহলে 1/2। এখন এটা নাও 2 কত 3/2, পরেরটা কত -3 -7/2, এরপরে x 9/2, আবার এটা আমরা লিখবো 2 কত 3/2। এখন এরিয়া বের করে বলবো এরিয়া 0। তো এরিয়া যদি 0 হয় তাহলে আমরা বলতে পারবো অবশ্যই কি তারা কোলিনিয়ার। তো এরিয়া যেই 0 হবে সে আমরা বলতে পারবো কে এরা কোলিনিয়ার। হ্যালো স্যার, হ্যাঁ জেস ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা তাসফিয়া জিন্নাত তাসফি, আচ্ছা 2897। তাহলে আচ্ছা ঠিক আছে আমি লিখে রাখতে আসছি 2897। আচ্ছা ঠিক আছে 2897, ঠিক আছে ওকে সমস্যা নেই, ঠিক আছে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। সরি ওই যে কলেজ থেকে ফোন দিয়েছিল। এখন দেখো যে তাহলে আমরা যেহেতু কোলিনিয়ার বলছি আমরা এরিয়া অফ ট্রায়াঙ্গেল দিয়ে আমরা এটা বের করতে পারি। তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল 0 করছো কেউ কত হয় এরিয়া অফ ট্রায়াঙ্গেল হাফ। এই দুটো মাল্টিপ্লাই করে দিলাম কত হয় 2 কাটা যায় -7 হয়। এই দুটো মাল্টিপ্লাই করো তাহলে কত হলো -27/2। এই দুটো মাল্টিপ্লাই করলাম -27/2, ঠিক আছে -27/2। এই দুটো মাল্টিপ্লাই করলে কত হচ্ছে +3x/2 মাল্টিপ্লাই শেষ করলাম। এবার আমরা এই দিক দিয়ে মাল্টিপ্লাই করবো, মাইনাসে মাইনাসে এখন প্লাস হবে এটা। তো তাহলে কত হলো +9/2। ওকে ঠিক আছে 9/2, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল +7x/2। আবার এটা কিন্তু আবার মাইনাস কত হলো 2 কাটা গেল তাহলে 9 হয়। দেখো এই যে মাল্টিপ্লাই করলাম 2 কাটা গেল। তাহলে এখন এই হলো অবস্থা। এখন যদি আমরা এলসিএম করি তাহলে এটা ক্যালকুলেশন আমরা যেতে পারবো 2 মনে হয় হচ্ছে, এখানে এলসিএম করলে মনে হয় 2 হয়, অথবা এটা টোটালি 0 বলে আমরা ক্যালকুলেশন করে x এর ভ্যালুটা পাবো। সিন্স 3 পয়েন্টস আর কোলিনিয়ার আমরা পজিটিভ গুলো আগে নিয়ে নিলাম, এটা 3 আর এটা 7 10x আর এখানকার অবস্থা কি দাঁড়ালো এটা সে ওকে হ্যাঁ এটা 9 আর এটা তাহলে 18 হয়। আর এটা সেন্স কি 9 আর 7 কত 9 আর 7 16, ওকে -32 আর এটা হচ্ছে -18, ওকে এত। তাহলে আমরা একটা অবস্থানে চলে আসলাম 1/2 আর এটা আসলো কত 10x -50 আর বাই কত 2। এখন সিন্স 3 পয়েন্টস আর কোলিনিয়ার তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল 0 সিন্স the given
3 points. 3 points are collinear. 3 points are collinear. তাহলে so area of triangle equals to কত 0। তাহলে আমরা এরিয়া অফ ট্রায়াঙ্গেল 0 ধরলে আমরা আমাদের একটা রেজাল্ট বেরিয়ে আসবে। x এর ভ্যালুটা চেয়েছি। তাহলে স এটা লিখে ফেলে একবারে 50 লিখে দাও। 10x - 50 2 দিয়ে অবশ্য ডিভাইড করে দেওয়া যেত 4 থাক ইকুয়ালস টু এই পাশে 0 হয়ে গেল। 4 এদিকে চলে গেল। তাহলে আর x ইকুয়ালস টু মনে 5 হলো। সব মিলে রেজাল্ট পেলাম x ইকুয়ালস টু 5। দেখো কোলিনিয়ার বলছে, তো এরিয়া দিয়ে করতে পারো। যদি বলো যে না স্যার আমরা তো স্লোপ দিয়ে শিখেছি, আমাদের এক্সারসাইজ আছে, হ্যাঁ স্লোপ ইউজ করে করতে পারো। ওকে, এরপরে দেখো যে দুইটা ট্রায়াঙ্গেলের কথা বলছে। আচ্ছা আমি এটা পাস করি। এত the vertices of a triangle find the which above collinear। ওই collinear হলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল 0, এরিয়া অফ ট্রায়াঙ্গেল 0 বা যে কোনো ভাবে কাজটা করতে পারো। ওকে, এরপরে চলো কিছু পাস করি, আমি সব করব না। হ্যাঁ 4 নাম্বার। হ্যাঁ এখনকার ম্যাথটা দেখো 4। এখন বলছে যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল ফর্মড বাই দ্য ভার্টিসেস এত ইজ এত এরিয়া অফ ট্রায়াঙ্গেল। হ্যাঁ এত ইফ এ, হ্যাঁ এ হলো কত 3 4 বি আছে 2t 5 and c 6, t। এখন জাস্ট টির ভ্যালু যাবে। বলছে যে এত আর দ্য ভার্টিসেস অফ এ ট্রায়াঙ্গেল, এত আর দ্য ভার্টিসেস of a triangle, এত আর দ্য ভার্টিসেস অফ এ ট্রায়াঙ্গেল and area of triangle এত, and area of triangle ABC is 19.5 square unit. Find the value of t। এত স্কয়ার ইউনিট, এত স্কয়ার ইউনিট। find the value of t, এখন t এর ভ্যালুটা বের করতে বলছে। এখন এরিয়া অফ ট্রায়াঙ্গেল আমরা কিন্তু প্লাস মাইনাস ইউজ করতে পারি, বুঝতে পারছো? এরিয়া অফ ট্রায়াঙ্গেলটা আমরা প্লাস মাইনাস ইউজ করতে পারি, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা প্লাস ইউজ করব যদি কোনো প্রুফ না বলে, কোনো কন্ডিশন অ্যাপ্লাই না করতে বলে। কারণ তো মাইনাস নিলে ওই আমরা টি এর ভ্যালু কি ইমাজিনারি পেয়ে যাব। তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল এখন বের করা যাবে মনে হয়। ট্রায়াঙ্গেল এবিসি, এটাকে পাস করা যায় নাকি দেখো তো, তোমরাই বলো। 2t - 5 এত, হ্যাঁ ইজ 19.5। ফাইন্ড দ্য ভ্যালু অফ টি। এটা কি পাস করতে পারবো কিনা দেখো। জাস্ট এরিয়া অফ ট্রায়াঙ্গেল এত লিখে দিলে, ক্যালকুলেশন করলে আমরা টি ভ্যালু পেয়ে যাব। পারবে, ভেরি গুড। তাহলে আমি এটা পাস করে ফেললাম। তো তাহলে আমি এটা পাস, বুঝতে পারছি? এরিয়া অফ ট্রায়াঙ্গেল ওই যে ফর্মুলা দিয়ে করে দিলাম, দিয়ে অ্যাকর্ডিং টু কন্ডিশন এটা ধরে ফেললাম, ক্যালকুলেশন করে দাও, টির ভ্যালুটা পেয়ে যাবে। তাহলে আমি এটা কোনো ক্লকওয়াইজ এন্টারক্লকওয়াইজ দরকার নাই এখানে, বুঝতে পারছো? তুমি তোমার মতন এ বি সি একইভাবে নিয়ে নাও, নিয়ে ক্যালকুলেশন করলে আমরা এরিয়া অফ টির ভ্যালুটা পেয়ে যাবো। তাহলে এটা হোমওয়ার্ক থাকলো তোমাদের, টোটাল হোমওয়ার্কটা। ওকে, এরপরে চলো। হ্যাঁ এখন দেখো যে বলছে যে পয়েন্ট এত আর কোলিনিয়ার। ওকে, দেন শো দ্যাট এত ইকুয়ালস টু এত। ওকে, পয়েন্টস এত আর কোলিনিয়ার না, কোলিনিয়ার এত, এরিয়া থ্রি ভার্টিসেস এত, দেন শো দ্যাট এত। ওকে, 5 নাম্বার দেখো যে এত আর 3 ভার্টিসেস অফ ট্রায়াঙ্গেল, 3 পয়েন্টস এত। if a 3 ভার্টিসেস অফ ট্রায়াঙ্গেল xy একই ম্যাথ দেখো। b কত 1 2 and c
and C হলো 2 1 ওকে xy 1 2 2 1 আর 3 ভার্টিসেস হবে ট্রায়াঙ্গেল আর the three vertices of a triangle and area of triangle is কত 6 okay area of triangle 6 কি square unit show that এত 6 square unit show that আমাদের এখন দেখাতে হবে x plus y equals to 15 x plus y equals to 15 অর্থাৎ আমাদের কোনো অ্যানসার x হলে x y তো দুইটা ভেরিয়েবল যার ফলে একটা কন্ডিশন দিছি এখন আমাদের দেখাতে হবে show that এত equals to 15 তাহলে ওকে ওই আগের মতন এরিয়া অফ ট্রায়াঙ্গেল আমি তেমন কিছু লিখলাম না এরিয়া অফ ট্রায়াঙ্গেল হাফ এই যে দেখো একবার আমি শর্ট করে দিচ্ছি xy 1 2 2 1 আবার xy equals to 6 তাহলে এখন এই ক্যালকুলেশন করো এটা 12 বানাই দাও এদিকে দেখবা যে আমাদের এটা হয়ে যাবে প্রুফড শো দ্যাট এত তাহলে ওকে 2 এদিকে পাঠা দিলে হয়ে গেল এটা মাল্টিপ্লাই করে দাও twice x plus 1 plus twice y এখন এই দিকের মাল্টিপ্লাই minus y ওকে minus 4 minus x equals to কত 6 2 যার কত 12 দেখো হয়ে গেছে একেবারে ছোট কন্ডিশন ওকে x একটা x থাকে এখানে x মাইনাস হলে x এখানে একটা y থাকে আর এখানে থাকে কত -3 equals to 12 3 টাই বেশি নিয়ে যাও দেখো প্রুফ হয়ে গেছে x plus y equals to কত 15 প্রুফ শোড এটা মানে একদম ইজি ছিল নাকি এরিয়া অফ ট্রায়াঙ্গেল এত প্রুফ দ্যাট এত একদম ইজি ছিল স্যার আপনি কি 4 নাম্বারের সলিউশন করছিলেন না করি নাই ওটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিছি আমি ওকে এখন দেখো যে আমি আরেকটা দেখাচ্ছি 5 নাম্বার হ্যাঁ এটা আবার একটু অত ডিফিকাল্ট না তবে প্রুফ করতে হবে তো এখন অনেকগুলো পয়েন্ট দেওয়া হয়েছে বলছে যে ট্রায়াঙ্গেল এত এত পয়েন্ট এত আর পি একটা পয়েন্ট বলছে এবং প্রুফ দ্যাট এত ওকে আমরা কত বললাম 7 তাই তো 6 7 এখন দেখো যে এত 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 4 পয়েন্টস এত 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 প্রুফ দ্যাট এত হ্যাঁ ওকে দাদা 4 পয়েন্টস four points কত কত ওকে এ -1 2 এ হলো -1 2 বি 2 3 সি হলো আছে 3 -4 and p হলো xy 4 পয়েন্টস আর এত prove that হ্যাঁ prove that একটা ট্রায়াঙ্গেল দুটো ট্রায়াঙ্গেলের রেশিও PAB আর ABC ওকে ট্রায়াঙ্গেল PAB by triangle ABC equals to x minus 3y plus 7 by plus 7 by 22 দেখো এটা 4 পয়েন্টস আর এত প্রুফ দ্যাট এত ইকুয়ালস টু অর্থাৎ একটা ট্রায়াঙ্গেল PAB আর একটা ট্রায়াঙ্গেল ABC এখন চলো যে এইটা আমরা প্রুফ করব তো তখন আমাদের কাজ করতে হবে কিভাবে লেফট হ্যান্ড সাইড এই দুটো লিখলাম ট্রায়াঙ্গেল PAB আলাদা ভেক্টর নিতে পারো যদি তোমাদের সমস্যা হয় আর ট্রায়াঙ্গেল ABC এটা কিন্তু অবশ্যই এরিয়া অফ ট্রায়াঙ্গেল তাহলে এখানে হাফ নিলাম
আর পয়েন্টগুলো প্লট করে দিলাম, এক্স ওয়াই, এ কত -1 2 আর বি আছে 2 3, আবার এটা লাগবে এক্স ওয়াই। আর ট্রায়াঙ্গেল এবিসি, এ হলো -1/2 -1 2 2 3, আর পরেরটা আছে 3 -4 -1 2। দেখো এরিয়া অফ ট্রায়াঙ্গেল। এখন এটা ক্যালকুলেশন করলেই এই কন্ডিশনটা চলে আসবে। আমরা আরেকবার একটু দেখে নিই আমাদের পয়েন্টগুলো ঠিক আছে কিনা। -1 2, আচ্ছা 2 3 3 -4, ইয়েস ঠিক আছে। তাহলে এখন এটা যদি ক্যালকুলেট করো জাস্ট, তো দেখবা যে তোমাদের রেজাল্টটা চলে আসবে। এখন চলো ক্যালকুলেট করে ফেলতে হবে আমাদের। তাহলে কিভাবে করবে? এই হাফ কিন্তু কাটা চলে যায়, আগে হাফ বিদায় নিয়ে নিল। তাহলে এখন চলো এখানে, তাহলে এইদিকে মাল্টিপ্লাই করলাম, কত হলো এটা 2x, এটা হচ্ছে -3, আর এটা হচ্ছে +2y। এবার এই দিক দিয়ে গেলাম, -y, মাইনাস প্লাস ওয়াই হবে, এটা প্লাস ওয়াই। আর এটা হচ্ছে -4 আর -3x -3x। ওকে, এটা ক্যালকুলেশন ঠিক হলো। দেখো এটা 2, এটা -3, 2y, মাইনাস আছে +4 আর 3x। এখন এটা মাল্টিপ্লাই করো, -3 মাইনাস কত 8 -8, আর এটা হলো কি +6। এবার এদিক দিয়ে -4, এটা আসলো কত -6, এটা যদি আমরা ক্যালকুলেট করি কত হবে -4। যাক আমাদের মাইনাস বেশি আসছে, সমস্যা নেই, প্রুফটা হয়ে যাবে। আর x এর অবস্থা কি? তাহলে -x এখানে থাকে, দেখো 2x আর -3x -x, y +3y, আর এটা কত -7 থাক, মাইনাস মাইনাস কমন নিলে মাইনাস আর থাকবে না। তো এখন এটা এগুলো কত হলো দেখো, 6 6 চলে গেল। তাহলে এটা 8 আর 8 কত, 4 আর 4 8, 8 আর 8 16 19 হয়। কোথাও কি একটু ইয়ে হয়েছে, আবার একটু মিলাই দেখি, এখানে একটু কম হয়ে গেছে দেখতেছি। ওকে 3 ঠিক আছে, 4 2 যার 8, 3 2 যার 6 ঠিক আছে। এবার এই দিকে গেলাম, আচ্ছা আমি দেখতেছি, 1 মিনিট ওয়েট। হ্যাঁ, এইখানে -9 হবে, 3 3 যার -9, থ্যাংক ইউ। মানে কম পড়ে গেছে কিছু, তাহলে তো অবশ্যই কোনো প্রবলেম আসছে আমাদের। তাহলে এটা কত -22 মনে হচ্ছে। তাহলে ওকে এটা গেল, তাহলে 9 আর 17 আর ওকে, আবার কি হলো 9 আর 8 কত 17 24 হলো। তো কোথায় একটু বেশি হলো আবার, এটা 3 4 2 যার 8, 3 2 যার 6 ঠিক আছে। আহা কোথায় প্রবলেম, একটু প্রবলেম হয়েছে, আমি একটু দেখে নিই আরেকবার। 2 2 যার কত 4 আর 3 3 যার 9, ও এখানে 4 এইখানে 9, এইখানে 9। তো এখানে যখন 9 হলো তখন দেখো যে হ্যাঁ এখানে তাহলে এবার ঠিক আছে। দেখো যে অর্থাৎ আমাদের এটা হচ্ছে কি 4 8 আর এটা হচ্ছে কত 16 ওকে, তারপরে -4 হচ্ছে। আরেকবার আমরা একটু ক্যালকুলেশন করে নিলাম, এটা 8 ঠিক আছে, 3 2 যার 6, 2 2 যার 4, 3 3 যার 9 আর এটা 4। তাহলে এখন ঠিক আছে। দেখো তাহলে আমরা প্লাসগুলো করলাম, তাহলে এটা হচ্ছে 17 20
28 22 ঠিক আছে এখন মাইনাস কমন নিয়ে নাও মাইনাস কমন নিলে x মাইনাস 3y x মাইনাস 3y প্লাস 7 আর বাই 22 মাইনাস তাহলে মাইনাস চলে গেল তাহলে x মাইনাস 3y প্লাস 7 বাই 22 এটা প্রুভড দেখো এটা রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড হয়েছে দেখো ইকুয়ালস টু কিন্তু রাইট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড তাহলে প্রুভ হয়ে গেছে দেখো ওকে ঠিক আছে হ্যাঁ এবার কোঅর্ডিনেট অফ পয়েন্টস এত তো রেসপেক্টিভলি এত ও অরিজিন এবার বলছে যে কি ফাইন্ড দ্য রেশিও অফ এত প্রুভ দ্যাট এত রেশিও অফ এত শো দ্যাট আচ্ছা এখন অন্য একটু কাজ ঠিক আছে আমরা ওই দিকটা যাই বাদ দিই এটা এগুলো একেবারে ইজি হয়ে যাবে তোমাদের জন্য এগুলো পরীক্ষা যদি আসে হ্যাঁ একেবারে ইজি এগুলো এটা একটু দেখো তো এই ক্যালকুলেশনগুলো তোমাদের মাথায় আসে কিনা এখন মিড পয়েন্ট দেওয়া আছে আর ট্রায়াঙ্গুলার এরিয়া বের করতে বলছে হ্যাঁ ওকে বলছে যে মিড পয়েন্ট অফ থ্রি সাইডস অফ ট্রায়াঙ্গেল এত লেটস ফাইন্ড দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইফ midpoints middle points of three sides of triangle ABC ABCR ওকে 1 2 এরপরে 4 4 4 4 and 2 8 যে কোনো দিলেই হয় 2 8 1 1 2 2 4 4 2 8 find the area of triangle ABC ওকে মিড পয়েন্টের সাথে একটা রিলেশন আছে বুঝতে পারছো হ্যাঁ যখন মিড পয়েন্টের কথা বলবে আর ট্রায়াঙ্গেলটা যদি বের করতে হয় তাহলে 4 টাইমস হয়ে যায় এখন দেখো এই যে ট্রায়াঙ্গেল যে কোনো ট্রায়াঙ্গেল হোক এ বি সি এখন আমরা মিড পয়েন্ট ধরলাম এটা ডি এটা ই এটা এফ দিলাম মিড পয়েন্ট এখন কয়টা ট্রায়াঙ্গেল হয়েছে একটা চারটা 4 ট্রায়াঙ্গেল হয়ে যাবে কারণ জানো তো এটা একটা রম্বাস হয়েছে তাহলে রম্বাসের ডায়াগোনাল কি করে ইকুয়াল ট্রায়াঙ্গেলে ডিভাইড করে দেখো যদি আমরা রম্বাসের কথা বলি শুধু রম্বাস না প্যারালোগ্রাম হলে একই হয় ঠিক আছে অর্থাৎ এই যে দেখো এই যে রম্বাসটা আমরা প্রডিউস করে ফেললাম তো তাহলে এই যে কোনো একটা ডায়াগোনাল ইকুয়াল ট্রায়াঙ্গেলে ডিভাইড করে ফেলে তো তাহলে দেখো এই যে সব ট্রায়াঙ্গেলের এরিয়া ইকুয়াল হয়ে যাবে সব ট্রায়াঙ্গেলের এরিয়া আমরা ইকুয়াল পেয়ে যাব তো আমাদের যেহেতু মিড পয়েন্টগুলো দেওয়া আছে তাহলে আমরা ট্রায়াঙ্গুলার এরিয়া বের করতে গেলে 4 টাইমস দিলে হয়ে যাবে 4 টাইমস দিলে হয়ে যাবে তাহলে এখন দেখো যে পয়েন্টগুলো দিয়ে দিলাম আমরা এখানে 1 2 কত 4 4 আর আরেকটা হলো কি 2 8 তাহলে এখন যদি এটা দেওয়া হয় যে আমাদের এই পয়েন্টগুলো ছিল এটা তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল আমরা এটা পেয়ে গেলাম একে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে হয় এরিয়া অফ ট্রায়াঙ্গেল হতে হবে তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABC তাহলে 4 ইনটু এরিয়া এরিয়া অফ ট্রায়াঙ্গেল DEF 4 টাইমস হয়ে যাবে কারণ মিড পয়েন্ট নিলে জানো তো এই মিড পয়েন্টে জয়েনিং লাইন হাফ অফ দ্য থার্ড সাইড তার মানে এইটার সাথে এটা ইকুয়াল হয়ে যায় আর কি প্যারালাল অফ দ্যাট সাইড তাহলে পুরো একটা কি হয়ে যাচ্ছে এটা প্যারালোগ্রাম হয়ে যাচ্ছে তাহলে দেখো প্রত্যেকটা ট্রায়াঙ্গেলের এরিয়া ইকুয়াল হবে যদি এখানে যাই তাও একই হচ্ছে এই দুটো ট্রায়াঙ্গেলের এরিয়া ইকুয়াল হবে যদি আমি এইগুলো নিয়ে কাজ করি এটার সাথে এটা ইকুয়াল হবে অলওয়েজ মিড পয়েন্ট দিলেই ট্রায়াঙ্গেল কি হয়ে যায় 4 টাইমস হয়ে যাবে 4 টাইম কি যে কোনো ট্রায়াঙ্গেল পুরো ট্রায়াঙ্গেলের 4 টাইমস তাহলে এখন দেখো এরিয়া অফ ট্রায়াঙ্গেল 4 টাইমস অফ এরিয়া অফ ট্রায়াঙ্গেল তো তাহলে যেহেতু মিড পয়েন্ট দেওয়া আছে আমার ভার্টেক্স দরকার নাই তো তাহলে আমরা 4 নিলাম এরিয়া অফ ট্রায়াঙ্গেল দিলাম হাফ এখন এই পয়েন্টগুলো দিয়ে দাও কত
1 2 কত 4 4 আর 2 8 2 8 আবার 1 2। এখন চলো ক্যালকুলেট করি, এটা 2 হয়ে গেল। এখন যদি এটা ক্যালকুলেট করো তাহলে কি হবে, এটা 4, এটা 4, এটা 32 আর এটা সেভ আবার 4 হলো 4 32 4। এবার মাইনাসের দিকে যাও, -8 আর এটা হচ্ছে -8 ও 24। তাহলে 2 ইন্টু এটা কত হচ্ছে 2 ইন্টু যদি হয় তাহলে দেখো যে এখন যদি আমরা এটা করলাম তাহলে এটা হচ্ছে 40 হয়েছে, 40 থেকে 24 এটা হলো 40 মনে হয়, 40 মাইনাস 24 তাহলে 16 থাকে, তাহলে 16 32 স্কয়ার ইউনিট। হ্যাঁ দেখো 32 স্কয়ার ইউনিট, অর্থাৎ আমাদের সাইডের মিড পয়েন্ট দেওয়া আছে, আমরা সেখান থেকে এরিয়া অফ ট্রায়াঙ্গেলটা বের করে ফেললাম। তো সাথে সাথে তোমরা সাথে এখান থেকে এরিয়া অফ ট্রায়াঙ্গেলটা বের করতে পারবে। এখন যদি এটা না দেওয়া আছে, যদি এটা দিল, হ্যাঁ এটা মিডিয়ানের মিড পয়েন্ট, হ্যাঁ এগুলো সব মিডিয়ানের কিন্তু মিড পয়েন্ট, এই পয়েন্টগুলো এগুলো কার মিড পয়েন্ট, মিডিয়ানের মিড পয়েন্ট। ওকে মিডিয়ানের মিড পয়েন্ট, এগুলো কিন্তু মিডিয়ানের মিড পয়েন্ট। এটা একটা মিডিয়ান যেহেতু আগে আমরা এটা দিয়েছি মিডিয়ানের মিড পয়েন্ট দিয়ে দিয়েছি, এখন কি দিল মিডিয়ানের মিড পয়েন্ট। তাহলে এখন আমাদের ট্রায়াঙ্গেলের কি অবস্থা হবে, যদি আমাদের এরিয়া অফ ট্রায়াঙ্গেল এটা বের করতে বলে, পুরোটা বের করতে বলছে, আমাদের দিয়েছে মিডিয়ানের মিড পয়েন্ট। তাহলে মিডিয়ানের মিড পয়েন্টগুলো আমাদের দেওয়া আছে, এটা দিয়ে আমি করি, মনে করো মিডিয়ানের মিড পয়েন্ট একটা আছে কত, একটা মিডিয়ান, এটা আছে এডি একটা মিডিয়ান, যেহেতু এটা মিড পয়েন্ট এটা মিডিয়ান হয়ে গেছে কিন্তু। আর এখানে একটা মিডিয়ান, এটা আছে বি মিডিয়ান, এটা মিডিয়ানের মিড পয়েন্ট। আবার এটা সি এফ মিডিয়ান, মিডিয়ানের মিড পয়েন্ট। তাহলে মিড পয়েন্ট অফ মিডিয়ানস দিয়েছে, তো তাহলে এই পয়েন্টগুলো দেওয়া আছে আমাদের। তার মানে এই ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে পারবো। তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করলে পুরো ট্রায়াঙ্গেলের এরিয়া পাবো 16, কারণ এইটারে এই যে ট্রায়াঙ্গেল, এই যে আমি যে মার্কিংটা করছি ট্রায়াঙ্গেল, এর 4 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা এই ট্রায়াঙ্গেলটা পাবো, সেটাকে আবার 4 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা এই ট্রায়াঙ্গেলটা পাবো। মিড পয়েন্ট অফ মিডিয়ানস কি, মিডল পয়েন্ট অফ মিডিয়ানস অফ ট্রায়াঙ্গেল এবিসি এত মিডল পয়েন্ট অফ মিডিয়ানের মিডল পয়েন্ট। তো তাহলে এই যে এই ট্রায়াঙ্গেলটা প্রডিউস হয়ে যাবে আমাদের। তো এটা প্রডিউস হলে আমরা পুরো ট্রায়াঙ্গেলটা যদি বের করতে চাই, মিডল পয়েন্ট অফ মিডিয়ানস অফ ট্রায়াঙ্গেল, তো তাহলে আমরা 16 দিয়ে মাল্টিপ্লাই করলে পুরো ট্রায়াঙ্গেলটা পেয়ে যাব। দেখো যে 8 করলাম মনে হয় 9, হ্যাঁ মিডল পয়েন্ট points of medians of middle point of the medians of triangle ABC R ওই একই পয়েন্ট দিয়ে কাজ করি, সমস্যা নাই। পয়েন্ট 1 2 আর এরপরটা আছে কত 4 4 and 2 8। এখন ফাইন্ড দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABC। ওকে ফাইন্ড দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল, area of triangle। এখন কি কি দেওয়া আছে, মিডিয়ানের মিড পয়েন্ট, অর্থাৎ এটা 1 2 কোন পয়েন্টটা, এই পয়েন্টটা কিন্তু, আবার এই পয়েন্টটা আবার কত 4 4 আর এই আবার এই মিডিয়ানের মিড পয়েন্ট, তার মানে কত 2 8। তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল আমরা তো একটু আগে বের করছিলাম, এটা কত 32 মনে হয়, 32 বের করলাম না, কত 16 32 হয়েছিল, না আবার 32 হয় না 16 হয়েছিল, পরে 2 দিয়ে মাল্টিপ্লাই হয়েছে। যাই হোক এখন চলো আমরা 16 হয়েছিল, তাহলে আমরা এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা পেয়ে যাব। ট্রায়াঙ্গেলের এরিয়া কত পাবো 16 কে আবার কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 16 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আচ্ছা এরিয়া অফ ট্রায়াঙ্গেল বের করো, তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABC
equals to 16 time of the area of triangle, এটা D E আর F দাও, D E F দিলাম। তাহলে এরিয়া 16 times of area of triangle DEF। তাহলে এখন 16 times 16, ওকে, হাফ ইনটু ট্রায়াঙ্গেলে যাও। ট্রায়াঙ্গেল কত হলো আমাদের? ওকে, এই যে 1 2 4 4 2 8 আবার 1 2, তাহলে এখান থেকে 8 হয়ে গেল। আর এটা মানে আমরা ক্যালকুলেট করেছিলাম, করে আমাদের 16 হয়েছিল। তাহলে 16 আর 8 যদি মাল্টিপ্লাই করো, ওকে, এত স্কয়ার ইউনিট। এটা আমি বের করলাম না, তোমরা বের করলে দেখবা 16ই পাচ্ছ। তো তার সাথে 8 মাল্টিপ্লাই করলাম, অর্থাৎ মিডিয়ানের মিড পয়েন্ট যদি বলে তাহলে কি হচ্ছে, এভাবে আমাদের 16 টাইমস হয়ে যাবে। কারণ পুরো ট্রায়াঙ্গেল এটা পেতে গেলে 4 টাইমস এটা পাবো, আবার পরেরটা বার কত 16 টাইমস হয়ে যাবে। তো এখন চলো, এটা গেল। হ্যাঁ, ওকে, পারবা এগুলো। আর রেশিওর কথা বলছে যে রেশিও অফ ট্রায়াঙ্গেল এত, ইনশাল্লাহ প্রবলেম হবে না এগুলো ক্যালকুলেশন করলে। এখন দেখো তো মিডল পয়েন্টের তোমাদের একটা জিনিস আছে, মিডল পয়েন্টের ওই জিনিসটা একটু আমি দেখাই দিই। যে দেখো যে তোমরা তো জানো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা কত হয়? 1 হয়ে যায়। মিডল পয়েন্ট বলেছে এত, যে মিডল পয়েন্ট অফ লাইন জয়েনিং এত, প্রুফ দ্যাট এত। দেখো তো এটা কি অবস্থা, এটা একেবারে ইজি হবে। মিডল পয়েন্টের একটা ম্যাথ আছে তোমাদের মনে হয় কোথায়, টুর শেষের ম্যাথটা। ওকে, 9 মিডল পয়েন্ট অফ লাইন জয়েনিং এত is origin. The middle point of the line joining points কত সেটা, a, b and এত and r sin theta, comma আর r cos theta, r sin theta। হ্যাঁ, মিডল পয়েন্ট ইজ কি, is origin, prove that এতই কষ্ট। prove that a square b square equals to r square, অর্থাৎ a square plus b square equals to r square। এখন মিড পয়েন্ট, এই দুটো লাইনের মিডল পয়েন্ট কত? মিডল পয়েন্টের ফর্মুলা কি ছিল? প্লাস করে 2 দিয়ে ডিভাইড। তাহলে অ্যাবসিসা কত হবে? অ্যাবসিসা তো মিডল পয়েন্ট, মিডল পয়েন্ট একবার বের করে দিচ্ছি আমি, যে a plus r cos theta by 2 মিডল পয়েন্ট। অ্যাবসিসার এভারেজ হয়ে গেল, অর্ডিনেটের এভারেজ b plus r কত sin theta by 2, এটা মিডল পয়েন্ট। এই মিডল পয়েন্টটাই বলেছে অরিজিন 0 0, তাহলে অ্যাবসিসা 0, অর্ডিনেটও 0। তাহলে সো a plus r cos theta by 2 equals to 0, or b plus r sin theta by 2 equals to 0। তোমাদের একটা মিডল পয়েন্ট একটা ম্যাথ আছে এখানে, ঠিক আছে? এটা এখান থেকে পাস করে দাও। তাহলে a plus r cos theta, এটা 0 হয়ে গেল, ওই পাশে পাস করে দিলাম একবারে। a equals to r কত, minus r cos theta, minus r cos theta। আর এখানে মাল্টিপ্লাই করে দাও, 2 হয়ে গেল, এটা ওই পাশে নিয়ে যাও। আর b equals to এটা minus r sin theta। এখন চলো লেফট হ্যান্ড সাইড কি আছে আমাদের, a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন a মানে কত, মাইনাস r cos theta হোল স্কয়ার, আর b হলো কত, এটা মাইনাস r sin theta, যেহেতু b স্কয়ার তার স্কয়ার দিলাম। বুঝতে পারছো? মিডল পয়েন্ট, এই দুটো পয়েন্টের মিড পয়েন্ট। তাহলে মিডল পয়েন্ট আছে কি, অ্যাবসিসার এভারেজ
অর্ডিনেটের এভারেজ প্লাস করে 2 দিয়ে ডিভাইড করতে হয়। তো সেখান থেকে আমরা মিডল পয়েন্ট থেকে ওখানে 0 বলছে অরিজিন, মিডল পয়েন্টে অরিজিন, তাহলে আমরা এই কন্ডিশন পেয়ে গেলাম। এই কস্ট এটা মাইনাস আর এটা ভ্যালু দিয়ে দিলাম, দিলে ক্যালকুলেশন করলে দেখো প্রুফটা চলে আসতেছে। a স্কয়ার b স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার। তাহলে ওকে, এটা হলো কত r স্কয়ার cos স্কয়ার থিটা, এটা হচ্ছে r স্কয়ার কে sin স্কয়ার থিটা। এখন r স্কয়ারটা কমন নাও, তাহলে আসলো cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। তোমরা জানো cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মানে 1, তাহলে r স্কয়ার হইছে ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। প্রুফ দেখো ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। তো আজকে তাহলে কথা হলো যে তোমাদের সাথে, সেটা হলো ওকে